তার সূচনা বক্তব্য দেওয়ার জন্য। জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হবে নাকি নির্বাচনের আগেই গণভোট, এ নিয়ে বিপরীতমুখী অবস্থানে বিএনপি জামায়াত। হ্যাঁ না গণভোটের ক্ষেত্রে একটি প্রশ্ন থাকবে নাকি নোট অব ডিসেন্টও যুক্ত হবে, এ নিয়েও দলটির অবস্থান দুই মেরুতে। অবশেষে প্রধান উপদেষ্টার ভাষণে নির্ধারিত হয়ে গেল এসব অমীমাংসিত ইস্যু। মতের পার্থক্য থাকলেও তা কমিয়ে আনার চেষ্টা করেছেন, অনেক বিষয়ে ঐকমত্যে আসতে পেরেছেন। বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রধান উপদেষ্টা জানান, জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না বলে আশ্বস্ত করে তিনি বলেন, এর ফলে নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে, অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না, নির্বাচন আরো উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। তিনি জানান, গণভোটে দেয়া হবে 4টি প্রশ্ন। উচ্চকক্ষের 100 আসন সংখ্যানুপাতিক হবে কিনা এই বিষয়ে হ্যাঁ অথবা না উত্তর দেবেন ভোটাররা। একই সাথে ঐকমত্য কমিশনের প্রস্তাব অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও সাংবিধানিক সংস্থার নিয়োগের প্রস্তাবটি দেয়া হবে গণভোটে। গণভোটের দিন এই 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন। গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। ভাষণে প্রধান উপদেষ্টা জানান, উপদেষ্টা পরিষদের সভায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন দেওয়া হয়েছে। কিছু বিষয়ে ভিন্নমত থাকলেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলো ঐকমত্যের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করবে বলে জানান তিনি। প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি ইতিমধ্যে গেজেট নোটিফিকেশন করার পর্যায়ে পৌঁছে গেছে। জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে এই আদেশে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিধান গ্রহণ করেছি। গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট হাঁ সূচক হলে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা তৈরি হবে সংবিধান সংস্কার পরিষদ, যে পরিষদ প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংশোধন করবে। এরপর 30 কার্যদিবসের মধ্যে গঠন করা হবে উচ্চকক্ষ। একটি উৎসবমুখর জাতীয় নির্বাচনের দিকে জাতি এগিয়ে যাবে। এর মাধ্যমে আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করব। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।